নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন। চলুন এই ছোট্ট নানাটির মাধ্যমে কিছু আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটা স্কিপ করবেন না, সবাই দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। একটি মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে, শ্বশুরবাড়ির সবার সম্বন্ধে অতটা জ্ঞান থাকে না এবং সে কাজকর্ম বেশি পটু হয় না। সেভাবে তার কাছে শ্বশুরবাড়ির সবাই খুব প্রিয় হয়ে ওঠে, কিন্তু সেই প্রিয়তার মধ্যেও কিছু কিছু কথা মেয়েটির জীবনে আঘাত আনে। মেয়েটি যদি রান্না করতে না পারে, তাহলে সে চেষ্টা করে যে আমি রান্না করব, তাহলে হয়তো আমি সবার প্রিয় হয়ে উঠব। এই অনুভবটাকে হয়ে ওঠে যে শ্বশুরবাড়িতে কাজকর্ম না করলে কারো দৃষ্টি আকর্ষণ করতে পারে না। সে তাই চেষ্টা করে, শাশুড়িকে বলে যে তরকারিতে একটু নুন হলুদটা দিয়ে দাও না, আমি ঠিক রান্না করে নামিয়ে নিতে পারবো। আস্তে আস্তে সে চেষ্টা করে শাশুড়ির মতো বউ হতে, মানে শাশুড়ি যেমন চায় সেরকমই সে বউ হতে। সে দেখে যে তার শাশুড়ি তার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু সে আড়ালে দেখে তার শাশুড়ি কিন্তু যেমনটি তার সঙ্গে করছে ঠিক তেমনটি কিন্তু সে নয়। সে রান্না করা তরকারি যখন খায় বা সবাইকে দেয়, তখন বলে, দেখো তরকারিতে কত তেল হয়ে গেছে, তরকারিটা করে তো ভালো করে রান্নাও করতে পারেনি, তরকারিতে হলুদ বেশি হয়ে গেছে। তো সে বোঝে না যে মেয়েটি এই বিষয়ে পটু নয়, এবং মেয়েটির মনে এই কথাগুলি যে কতটা খারাপ লাগতে পারে সেও তার বিষয়ে আন্দাজ করতে পারে না। আস্তে আস্তে মেয়েটি যখন যতদিন যায় শ্বশুরবাড়ি আদব কায়দা শিখতে শিখতে সেও একদিন কিন্তু পটু হয়ে আসে। কিন্তু তার কাছে সেই মানুষগুলির মুখগুলি আস্তে আস্তে সে সব বুঝতে পারে যে সে কতগুলি মানুষ কী রকমের মুখোশ পরে আছে।